আলহামদুলিল্লাহ, আমি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। গণ অধিকার পরিষদের ডাকমার্কার বার্তা নিয়ে যাচ্ছি। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। সাড়া পাওয়ার কারণটা হচ্ছে স্বাধীনতার ৫৪ বছরে আমাদের জামালপুর সদর ৫ আসনে ১১ জন এমপি মন্ত্রী হয়েছিল। তারা আমাদের এই সাধারণ জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করতে পারে নাই। মানুষ নতুন কিছু চাচ্ছে। স্বাধীনতার ৫৪ বছরে এই ঘুণে ধরা রাষ্ট্রকে মেরামত করার জন্য তারা তরুণ নেতৃত্ব চাচ্ছে। আমরা ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। বিশেষ করে তরুণ ভোটারদের ব্যাপকভাবে সাড়া পাচ্ছি এবং নারী ভোটারদের সাড়া পাচ্ছি। আমি আশাবাদী, যদি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, ভোটাররা যদি সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারে, ইনশাল্লাহ জামালপুর সদর ৫ আসন থেকে আমরা ট্রাক মার্কার বিজয় লাভ করতে পারব। আসলেই আমি মনে করছি যে এবারের নির্বাচনটা হবে কোনো দল নয়, মার্কা নয়, প্রার্থীকে দেখেই আমি মনে করি যে জনগণ ভোট দিবে। আমি আশা রাখি যে স্বাধীনতার ৫৪ বছরে আমরা যতগুলো প্রার্থী পেয়েছিলাম জামালপুর সদর ৫ আসনে, তারা সবাই চাঁদাবাজি, লুটতরাজ, জমি দখল, বালুমহল দখল, সকল অন্যায় কাজ করে আমাদের সাধারণ জনগণের যে সরকারি বরাদ্দ, সেই বরাদ্দের টাকা সহ তারা বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করেছে। মানুষের যে আস্থা, সেই আস্থা সেখান থেকে উঠে গেছে। মানুষ তরুণ যারা রয়েছে এবং নারী ভোটার রয়েছে, জামালপুর সদর ৫ আসনের সর্বস্তরের জনগণ তরুণ নেতৃত্ব চাচ্ছে। আশা রাখি যে সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদের মনোনীত আমি ট্রাক মার্কার প্রার্থী, আমাকে অবশ্যই জনগণ ভোট দিবে এবং কি জামালপুর সদর ৫ আসন থেকে আমরা ট্রাক মার্কা বিজয় লাভ করব। করে স্বাধীনতার ৫৪ বছরে আমরা দেখেছি যে আমাদের এই অঞ্চলের যে রাস্তাঘাট বা হচ্ছে জামালপুর সদর উপজেলার ভূখণ্ড থেকে ২টি ইউনিয়ন বিচ্ছিন্ন, সেটি হচ্ছে ৪ নং তুলসীচর ইউনিয়ন এবং ৩ নং লক্ষ্মীরচর ইউনিয়ন। এই ২টি ইউনিয়নের সাথে সদরের ভূখণ্ডের সাথে কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। বিগত দিনে সকল এমপি মন্ত্রীরা আমাদের এই অঞ্চলে এসে প্রতিশ্রুতি দিয়ে গেছে, তারা ব্রিজ করে দিবে, সেতু করে দিবে, কালভার্ট করে দিবে, রাস্তাঘাট করে দিবে। এই অঞ্চলের জন্য তারা কিচ্ছু করে নাই। এবং কি আমাদের এই অঞ্চলে নরন্দি, গোপালপুর, লাহারিকান্দা, বারোয়াখালী, গোড়াদাপ, এই অঞ্চলে ফায়ার সার্ভিসের একটা সাবস্টেশন করারও খুবই প্রয়োজন ছিল। তারা এই কাজগুলো তারা করে নাই। আমি আশা রাখি যে আমি এই এলাকার সন্তান হিসেবে আমার এই এলাকার জনগণ, এই জনপদের লোকজন ট্রাক প্রতীকে ভোট দিয়ে ইনশাল্লাহ আগামী সংসদ নির্বাচনে আমাদেরকে জয়যুক্ত করবেন। আর বিশেষ করে আরেকটা বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে স্বাধীনতার ৫৪ বছরে কোনো প্রার্থী আমার মনে হয় না সেই ইশতেহারে দিয়েছে। আমি জামালপুর সদর আসনের এমপি প্রার্থী হিসেবে আমি ইশতেহারে ১ নম্বরে রেখেছি যে সরকারের সকল বরাদ্দ আমরা জনগণের সম্মুখে মাইকিং করে প্রকাশ করব। বিশেষ করে এই জনগণের যে বরাদ্দটা সরকার থেকে আসে, সেই বরাদ্দ আমরা জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, স্কুল কলেজের শিক্ষক দ্বারা আমরা প্রতিটা ইউনিয়নে বসবো, যারা আসলেই প্রাপ্য তাদের মাঝে সঠিকভাবে বন্টন করে আমরা তাদের হাতে পৌঁছে দিব। এবং রাজনৈতিক যে পেশি শক্তির একটা ব্যবহার, আপনারা জানেন বিগত ৫৪ বছরে অনেক নির্বাচনে রাজনৈতিক পেশি শক্তি খাটিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ভোট কাটা থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ থেকে সরকারি বরাদ্দগুলো ছিনিয়ে নেয়। আমরা সেটার অবসান ঘটাবো এবং কি আমরা তরুণদের জন্য বেকারত্ব দূরীকরণে ব্যাপকভাবে আমরা কর্মসূচি হাতে নিব এবং নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। আর বিশেষ করে জামালপুর সদর ৫ আসনে অনেক মাদকের কারবার, এই মাদক ব্যবসায়ী যারা, তাদেরকে রাজনৈতিক নেতারাই শেল্টার দিচ্ছে। সেই শেল্টার কে দিচ্ছে বা কারা দিচ্ছে, এটা কিন্তু সাধারণ জনগণ জানে, বুঝে। আমরা জামালপুর সদর ৫ আসনকে, আমরা জামালপুর সদর উপজেলাকে একটা আধুনিক উন্নয়ন রুল মডেল উপজেলা হিসেবে গড়ব ইনশাল্লাহ।